এই একটি আম যা আমরা ওই গত 29শে মে মানে একটা আমের প্রদর্শনী হয়েছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে এই আমটা আমরা প্রদর্শনীতে দিয়েছিলাম। দেওয়াতে এই আমটা নিয়ে ওখানকার যারা বিশেষজ্ঞ আছে বা কৃষি বিজ্ঞানী আছেন বা অন্যান্য যারা ছিলেন সবাই এই আমটা দেখে ওদের আগ্রহ প্রকাশ করে দিয়ে আমটি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করলেন বা এর যে স্বাদ গন্ধ ওরা এটা আমটা নামটা কি ছিল জানি না। একজন বিসিকিবির একজন প্রফেসর, ওনার নাম ছিলেন ওই বিসি বণিক নামটা, আমার এই মতো নামটা বণিক, বিসি ভগবত বণিক, ভগবান বণিক। হ্যাঁ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উনি ডিন ছিলেন ওই সময়। উনি আমাদের কাছাকাছি ওনার বাড়ি বা এখানে আমটা খেয়ে বা ওইগুলো উনি একটা নাম দিয়েছিলেন, তার নামটা ছিল মোহিনী। তার আগে নামটা আমরা কোনোদিন আমরা সঠিক পাইনি। হ্যাঁ, বা এই ধরনের আম আর কোথাও বা আশেপাশে বা কোথাও নেই। কোথা থেকে পেয়েছিলেন এই গাছ? এই আমটা আমরা পেয়েছিলাম এখানে একটা ওই পুরনো বহু পুরনো একটা জমিদার বাড়ি ছিল আর কি। কোন এলাকায়? এটা হচ্ছে ওই আমাদের অগ্রদ্বীপ বলে আর কি, কাটোয়া থানা অগ্রদ্বীপে একটা জমিদার বাড়ি থেকে এই আমটা পাওয়া গেছে। আমার এই মানে বাবা এইটাকে সংগ্রহ করেছিল আজ প্রায় উনি হচ্ছে স্বর্গীয় শম্ভুনাথ দত্ত। তো উনি সংগ্রহ করেছিলেন সেটা আজকে থেকে প্রায় 45 বছর আগে আর কি। আর যেই গাছ থেকে সংগ্রহ সেই গাছটার বয়সও প্রায় 100-র উপরে ছিল। যখন গাছটি মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন ওনারা বলেছিলেন যে একটা কিছু কলম করে দেওয়ার জন্য, সেই কারণে কলম করা হয়েছিল। সেখান থেকে আমরা কিছু কলম আমরা রেখে দিয়েছিলাম। সেই থেকে আমটার একটা সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে আমটা পাকা অবস্থায় ঘরে 10 থেকে 15 দিন রেখে গেলেও ঠিক এইরকমই থাকবে। অন্য না আমের যেরকম রসালো আমগুলো নরম হয়ে যায় বা কিছু হয়ে যায়, কিন্তু রসালো কিন্তু এর নরম বা থাকে না, লুজ হবে না, একদম টাইট থেকে যাবে। আর দ্বিতীয় হচ্ছে এর একটা খুব সুস্বাদু, খেতেও খুব সুস্বাদু, সুঘ্রাণ মানে কাকে তুলনা করব? যদি বলা হয় যে সন্দেশ আর কালাকাঁদ, তাহলে যদি কালাকাঁদ যদি কালাকাঁদের যেরকম মিষ্টটা কম কিন্তু সুস্বাদু সুঘ্রাণ, তা সেইখানে সেই অবস্থায় আমরা এটাকে কালাকাঁদের সঙ্গে তুলনা করতে পারি। এই গাছ কি বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল নাকি লুপ্তপ্রায়? না, এটা এই গাছটি আর কোথাও নেই। যা কিছু গিয়ে থাকলে হয়তো আমাদের কিছু আমাদের মাধ্যমে গিয়েছে, এছাড়া এখানে এই গাছ নেই, বাংলায় এই গাছ নেই। আর এই গাছটা আমরা কোথাও দেখিনি বা কেউ বলতে পারছে না, মানে সঠিক কি নাম ছিল জানি না, বলতে হবে না। তো এরা বিভিন্ন নামে বলতো, এক একজনা বলতো, কেউ বলতো কানাইবাসী, কেউ বলতো কানাই সুর, কেউ এরকম বিভিন্ন রকম বলতো আর কি, শুনেছি আর কি। তো আমরা চাইছি যে হ্যাঁ, সরকারিভাবে কি চাচ্ছে এটা বিধানচন্দ্র? এটা বিধানচন্দ্র বিদ্যালয়ে ওরা আগ্রহ দেখাচ্ছে এই আমটাকে একটু প্রচারের আলাদা নিয়ে আসা, বা এই আমটা চারিদিকে সবাই চাষিদের কাছে যাক। যেহেতু আমটা সম্বন্ধে আমটা ওরা দেখেছে খুবই মানে সুস্বাদু বা ভালো, সব দিক দিয়ে দেখেছে দেখে। এখন সেই অবস্থায় আমটাকে আমরাও চাইছি যে এত একটা ভালো জিনিস যেন এটা জিআই রেজিস্ট্রেশন হলে কি সুবিধা হয় আপনাদের? এটা রেজিস্ট্রেশন হলে আমাদের তো ভালো হয়, তারা সবাই জানবে। হ্যাঁ, সারা বাংলা কেন, সারা বাংলার বাইরেও সবাই জানতে পারবে এরকম একটা জিনিস হয়তো থাকবে লুপ্তপ্রায়। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দত্ত। আমটা কেটে দেখান একটু। হ্যাঁ, আমটা আপনি এই আমটা গাছ থেকে পাড়া হয়েছে আজকে মোটামুটি 4 দিন আগে। এখনো দেখুন আমটা একদম পুরো একদম এই অবস্থায় টাইট আছে। কাটলে বুঝতে পারবেন এখনো একে 10 দিন যদি ঘরে এইভাবে রাখা হয়, ঠিক এইভাবে এর প্রচুর পাল্প একদম নেই। আচ্ছা।